पाकिस्तान के पास भी न्यूक्लियर है तो हमारे पास क्या है भाई? এশিয়া মহাদেশের দুই চির প্রতিদ্বন্দ্বী পরাশক্তি ভারত ও পাকিস্তান, তাদের সম্পর্ক সব সময়ই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে থাকে। ক্রিকেট মাঠ থেকে শুরু করে যুদ্ধের ময়দান পর্যন্ত তাদের লড়াই সবসময়ই তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক। সম্প্রতি চলতি এশিয়া কাপে গ্রুপ পর্বের ম্যাচের পর ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত না মিলিয়ে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছিল। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতে এবার এশিয়া কাপের সুপার 4 পর্বে মুখোমুখি হওয়ার আগেই দুই দেশের সৈন্যরা সীমান্তে নতুন করে সংঘাতে জড়িয়েছে। এই ঘটনাটি কেবল একটি সাধারণ সীমান্ত সংঘর্ষ নয়, বরং এটি দুটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে। গত শনিবার সন্ধ্যায় কাশ্মীরের কুপওয়ারার নওগাম সেক্টরে এই গোলাগুলির ঘটনা শুরু হয়। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা 6:15 গোলাগুলি শুরু হয় এবং প্রায় 1 ঘন্টা ধরে চলতে থাকে। কিছুক্ষণ থেমে থেমে চলার পর এক পর্যায়ে পরিস্থিতি সম্পূর্ণ শান্ত হয়ে যায়। এই ঘটনাটি সীমিত পরিসরে হলেও কাশ্মীর সীমান্তে একে অপরকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে, যা আবারও দুই দেশের মধ্যেকার নাজুক সম্পর্ককে তুলে ধরেছে। যদিও এই ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে এটি আবারও উভয় দেশের নাগরিকদের মনে এক নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। ভারতীয় কর্তৃপক্ষ এই ঘটনাকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দেখছে না, যা একটি ইতিবাচক দিক। ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সূত্র জানিয়েছে, নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই পক্ষ থেকে ছোটখাটো একটি গোলাগুলি হয়েছে, তবে এটিকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হচ্ছে না। তবে এই বিষয়ে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সীমান্তবর্তী এলাকাগুলোতে উচ্চ সতর্কতা জারি রাখা হয়েছে এবং সেনাবাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে। এই ধরনের পদক্ষেপগুলো সাধারণত যে কোনো সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় নেওয়া হয়, যা এই অঞ্চলের সংবেদনশীলতাকে আরও বাড়িয়ে তোলে। এর আগে চলতি বছরের মে মাসে ভারতের পক্ষ থেকে অপারেশন সিন্দুর নামে একটি সামরিক অভিযান পরিচালনা করা হয়েছিল। এটি নিয়ন্ত্রণ রেখা বরাবর এক ভয়াবহ সংঘাতের রূপ নেয়। 4 দিনের সেই তীব্র উত্তেজনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও সীমান্তে বারবার এমন ছোটখাটো সংঘর্ষ নতুন করে উদ্বেগের জন্ম দিচ্ছে। এই ধরনের ঘটনাগুলো দুটি দেশের মধ্যে বিদ্যমান মৌলিক অবিশ্বাস এবং সামরিক প্রস্তুতিকে তুলে ধরে। বর্তমান পরিস্থিতিটি একটি অদ্ভুত বৈপরীত্য তুলে ধরে। একদিকে এশিয়া কাপের মতো একটি আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টে ভারত ও পাকিস্তান একে অপরের মুখোমুখি হচ্ছে, যা খেলাধুলার অঙ্গনে এক ধরনের উত্তেজনা তৈরি করে। অন্যদিকে একই সময়ে তাদের সীমান্তে ঘটছে গোলাগুলির ঘটনা, যা দুই দেশের মধ্যেকার কূটনৈতিক ও সামরিক উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলছে। এই যেন এক মেরুতে খেলাধুলা আর অন্য মেরুতে রাজনৈতিক টানাপোড়েন। যুদ্ধবিরতির মাঝেও এভাবে দুই দেশের সেনাদের গোলাগুলিতে জড়িয়ে পড়া আবারও বড় ধরনের সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের ছোটখাটো সংঘর্ষগুলো অপ্রত্যাশিতভাবে বড় সংঘাতের জন্ম দিতে পারে। উভয় দেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং জাতীয়তাবাদী অনুভূতি প্রায়শই এই ধরনের সীমান্ত পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। আন্তর্জাতিক সম্প্রদায় এই পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে, কারণ ভারত ও পাকিস্তানের মধ্যে যে কোনো বড় ধরনের সংঘাত এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি হতে পারে। এই ছোটখাটো সংঘর্ষগুলো কি একটি নতুন বড় সংঘাতের পূর্বাভাস, নাকি এটি শুধু এক সামরিক উত্তেজনা বৃদ্ধির অংশ? মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।